তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সমুদ্রের বড় কালো আর মাছ রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু সমুদ্রের আর মাছ, এটাকে কালো আর মাছ বা রিঠা মাছ বলে। এই মাছটা পুরো মাংসের মতন খেতে লাগে, আর একটা মাংসের মতন করেই রান্না করব। এটা আলু দিয়ে করছি বন্ধুরা, তোমরা দেখে নাও। এই দেখো, এটাকে রিঠা মাছ বলে, রিঠা মাছ বা আর মাছ। দেখো, এটা সমুদ্রের আর, কিন্তু দারুণ খেতে লাগে। এটাকে রিঠা মাছও বলে। এটা আলু দিয়ে করব, মাংসের মতন করে রান্না করব। তোমরা দেখতে থাকো। আর এটা কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। এটা আলু দিয়ে করব। এটার মধ্যে থাকবে পেঁয়াজ, থাকবে আদা, থাকবে রসুন, থাকবে টমেটো থাকবে। আজকে কিন্তু আর কিছুই দেবো না, আমি কিন্তু এটা দিয়েই আজকে এই রিঠা মাছ বা আর মাছের রান্না করছি। বন্ধুরা দেখো, এই রিঠা মাছটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এই যে দেখো, আর মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে রিঠা মাছও বলে। এটা ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, সমুদ্রের রিঠা বা আর মাছটা কিন্তু মাংসের মতন করে করবো বলে দেখো, এই যে রসুন দিয়ে দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আদা দিয়েছি, আর এই টমেটোটা আমি একসাথে বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি পুরোটাই ভাজবো। আমি দুখানা বড় পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা পুরোটাই ভেজে নেবো। আমি মশলাটা বেটে নিই, আর ওইদিকে দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রিঠা মাছ বা আর মাছের রান্না করার জন্য আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আদা আছে, রসুন আছে, টমেটো আছে, একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। আর দুখানা পেঁয়াজ কুচিয়ে ওটা ভাজবো। এবার বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আর মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একসাথে কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে আমি তুলে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু একটু ভাজবো, কিন্তু খুব কড়া ভাজবো না। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে ভাজছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আর মাছগুলো কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। আমি কিন্তু এবার উল্টে দেবো। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু উল্টে দিচ্ছি। এরকম কিন্তু রিঠা মাছের কিন্তু কষা খেতে আলু দিয়ে দারুণ লাগে। কষা বা ঝোল যাই করো না কেন, দারুণ খেতে লাগে, পুরো মাংসের মতন খেতে লাগে। বন্ধুরা দেখো, আমার এক পিঠ হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু দু পিঠ হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার রেসিপিটা শুরু করব। এই তেলের মধ্যে আর কিন্তু তেল দেবো না। এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেবো। একটু আলুটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে দুখানা পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। কিন্তু মাছগুলো পুরো ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো রকম তেল দিচ্ছি না। এই যে দেখো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু আলুটা দিচ্ছি, তারপর পেঁয়াজটা দেবো। আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি তার মধ্যে দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো।
আর আর মাছটা ভাজতে ভাজতে একটু তেল বেরিয়েছে, একটু চর্বির মতো ছিল তো, তার জন্য একটু তেল বেরিয়েছে। এই আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 চামচের মতো হলুদ দিচ্ছি। 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর 2 চামচের মতো নুন দিচ্ছি। 2 চামচ নুন দিয়ে দিলাম। আর অল্প একটু এর মধ্যে চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি বন্ধুরা। এবার এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা হলে, একটু লাল করে ভাজার পর আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু লাল হয়ে গেছে দেখো। এবার আমি কিন্তু এই আলুটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ মাংসের স্টাইলেই কিন্তু আজকে কালো আর মাছ বা রিটা মাছের রান্নাটা করছি। দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখবে বন্ধুরা, একবার তোমরা এই মাছটা করে খেয়েও দেখো, খাসির মাংসের মতন পুরো খেতে লাগে। এবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। তোমরা অবশ্যই অল্প করে একটু চিনি দিয়ে করো, দেখবে এই মাছটার টেস্টটা কিন্তু দারুণ হয়, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেখো এই যে কাঁচা লঙ্কা কুটে রেখেছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা একটু ঝাল ঝাল করে করবো বন্ধুরা, দারুণ খেতে লাগবে, দেখবে খুব ভালো খেতে হয়। কিন্তু একটু ঝাল ঝাল করে করো। তোমরা যদি ঝাল খেতে না ভালোবাসো তাহলে কিন্তু তোমরা তোমাদের মতন ঝালটা দিও, কিন্তু একটু ঝাল ঝাল করে করলে খেতে ভালো লাগে এই মাছটা। একটু পেঁয়াজটার সাথে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো, সামান্য একটু আদা দিয়েছি, একটু রসুনের পরিমাণ বেশি দিয়েছি, আর টমেটো আমি একসাথেই বেটেছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটার সাথে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, এই দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা তোমরা দেখে নিয়েছিলে তো বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। এই মশলাটা কিন্তু আদা আছে, রসুন আছে, আর টমেটো বাটা। এবার আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি ছোটো চামচে 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমার ছোটো চামচ তো, তার জন্য আমি 2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা এবার দেখো, এই লঙ্কার গুঁড়োটার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। একটু ঝাল ঝাল করে করলে না খেতে খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগবে, আর কষাতে কিন্তু খুব ভালোভাবে হবে। যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে মশলাটা, ততটা ভালো খেতে লাগবে, গন্ধটাও লাগবে না।
গন্ধটাও খুব সুন্দর হবে, দেখবে ভাজা মশলার একটা গন্ধটাই আলাদা হয়। দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অনবরত কষাতে থাকবে, কষানোর ওপর সম্পূর্ণ রান্না কিন্তু নির্ভর করে। দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর করে কষিয়েছি। দেখো তেলটা পুরো ছেড়ে ছেড়ে এসছে পুরো। দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এই কষাতে কষাতেই আমার কিন্তু অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে যাবে, জল বেশি না দিলেও চলবে। এবার এই যে মশলার জলটা আছে বন্ধুরা, এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কারিটা, কালারটাও দেখো কত সুন্দর এসছে। আমি কিন্তু একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য আর একটু জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছটা দেবো। দেখো বন্ধুরা খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে কষিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। দেখো আমি কিন্তু যা কষিয়েছি দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর ঢাকা 5 মিনিট রেখে দিলে আমার কিন্তু আলুটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিন্তু বন্ধুরা ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমি একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু এই যে দেখো ভেঙে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা সবকটা মাছ দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একটুখানি ফুটে যাক। একটুখানি ফুটে যাক বন্ধুরা, ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে না বন্ধুরা। দেখো পুরো মনে হচ্ছে না দেখো যে মাংস রান্না করেছি। বন্ধুরা দেখো আমার পুরো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সমুদ্রের আর মাছ বা রিটা মাছের আলু দিয়ে ঝাল নামানো হয়ে গেছে। এটা পুরো সম্পূর্ণ কিন্তু মাংসের সাথে বানিয়েছি, আর এটা কিন্তু মাংসের মতনই খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও করে খেও। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।